আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম পর্যায়ে যে রায়টি আপনারা নিশ্চয়ই জানেন, 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। তখন 71-এর মানবতা বিরোধী অপরাধের যে বিচারটা সেটি হয়েছিল। পরবর্তীতে 2024 সালে এটি সংশোধনের মাধ্যমে বাংলাদেশে ঘটে যাওয়া গত বছরের যে নৃশংস ঘটনা, গত বছর যে বিভীষিকাময় ঘটনা, সেটির বিচার চলছে। এর ভিতরে যে মূল আসামি শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া চলছে এবং সেখানে আদালত তার বিরুদ্ধে রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। তিনি বলেছেন এই যে প্রসিডিউরটা, এই যে প্রক্রিয়াটি, সেটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই। আজকে 17 তারিখ প্রথম যে রায়, সেই রায়টি হবে এবং এই রায়টিতে আসলে ঘিরে সারা দেশে কিন্তু বড় ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে র্যাবের, সেনাবাহিনীর সাথে সাথে এর বাইরে আমরা দেখেছি পুলিশ এবং অন্যান্য বাহিনীর বিস্তীর্ণ একটি নেটওয়ার্ক রয়েছে যেন কোনো ধরনের সমস্যা না তৈরি হয়। একই সাথে এই রায়কে ঘিরে যেন আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা কোনো ধরনের নাশকতা যেটি বাইরে ঘটছে, এ ধরনের ঘটনা যেন অন্তত এখানে না করতে পারে, সেই বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর তারা রাখছেন। এই বেশ একটি বড় রায়, 4 মাসের বেশি এই প্রসিডিউরটি চলেছে এবং 4 মাসে আসলে 5টি অভিযোগ মোটা দাগে নিয়ে আসা হয়েছে। যদিও অসংখ্য অভিযোগ আছে, প্রত্যেকটি সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি শেখ হাসিনাকে বলা হচ্ছে, কারণ তার নির্দেশে কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা সবাই কিন্তু এই জুলাই গণহত্যায় আসামি হয়েছে। তাদের মধ্যে অনেকে এখনো ভারতে পলাতক আছেন, তবে যারা আছেন তাদের ভিতরে অনেকে এই আসামি হিসেবে আছেন। তবে আজকের মামলায় 3 জনের মধ্যে মাত্র একজন ধৃত রয়েছেন, তিনি হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ মামুন। তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, তার সাজা আইন অনুযায়ী কিছুটা কম হতে পারে, এটি আসলে ধারণা করা হচ্ছে। তবে আদালত ইতিমধ্যে রায় করা শুরু করেছে। পুরো জায়গাটি উৎকণ্ঠায় ভরা, আসলে কি হচ্ছে সেটি জানার জন্য আমরা অপেক্ষা করব, আপনাদেরকে জানিয়ে দেব।